আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বিকেলে কিভাবে ঝটপট নাস্তা তৈরি করা যায়। বন্ধুরা, এই পাকোড়া বা বড়া যেটাই বলেন, খেতে খুবই সুস্বাদু হয়। এটি ঝামেলামুক্ত, খুব দ্রুত রান্না করা যায়। এই পাকোড়া রান্না করতে তেমন একটা সময় লাগে না, জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে এটি তৈরি করা যায়। এই পাকোড়াটি তৈরি করার জন্য আমি চুলায় কিছু পানি উঠে দিয়েছি। পানিগুলো বলক এসেছে। এখন আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে অল্প পানি দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচি হালকাভাবে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন, শুধু গুঁড়ামরিচ দিয়েও রান্না করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এ পর্যায়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। নুডলসটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। এরপর নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটা ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে খেতে অনেক ক্রিস্পি হয়। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা অবশ্যই চালের আটা ব্যবহার করতে পারেন। এরপর মাখা হয়ে গেছে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো আমার গরম হয়ে এসেছে। এবার আমি পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর একটা একটা করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো তুলে নিব। এরপর আমার এই পছন্দ অনুযায়ী পাকোড়াগুলো পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর হাতে সময় থাকলে অবশ্যই ঝটপট এই পাকোড়াটি বাসায় তৈরি করতে পারেন। এটি তৈরি করে একবার খেয়ে দেখবেন এটি খেতে কতটা সুস্বাদু হয়। আজকে এই পর্যন্ত। আবার আগামী ভিডিও দেখা